আজকে আমরা সোলো লেভেলিং ড্রাগন রকেট চ্যাপ্টার 3 এক্সপ্লেনেশন জানতে চলেছি। আপনি যদি এর আগের দুইটা এক্সপ্লেনেশন না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা ওইখানে গিয়ে আগের দুইটা পার্ট দেখে আসেন, তারপর এটা দেখেন। চ্যাপ্টার শুরু করা যাক। এপিসোডের প্রথমেই আমরা দেখতে পাই শহরে মাইকিং করা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে কোরিয়ান ইউনিভার্সিটি অব আর্টসে ডানজান ব্রেক হয়েছে। আমরা এলাকার সকল সাধারণ নাগরিকদের দ্রুত জায়গা খালি করার জন্য অনুরোধ করছি। এরপর আমরা কিছু আর্মি অফিসারদের দেখতে পাই। সেখানে কমান্ডার বলছিল আমাদের সামনেই মানুষ মারা যাচ্ছে, কিন্তু তবুও দাঁড়িয়ে দেখা বাদে আমাদের কিছু আর করার নাই। হান্টার্স অ্যাসোসিয়েশনদের পাঠানো হান্টার্সরা কখন আসবে? পাশে থাকা একজন আর্মি পার্সন বলে বি র্যাঙ্ক বা তার উপরের র্যাঙ্কের হান্টারদের নিয়োগ করতে কিছুটা সময় লাগবে। কমান্ডার বলে বি র্যাঙ্ক, তাহলে এটা কি ডি র্যাঙ্কের কোনো গেট নয়? আর্মি পার্সন বলে হ্যাঁ, কিন্তু অলরেডি একজন সি র্যাঙ্কের হান্টার ইনফেক্টেড হয়ে গিয়েছে, এজন্যই বি র্যাঙ্ক বা তার উপরের লেভেলের হান্টারদের এখানে প্রয়োজন। আর তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সুহো নিচে পড়ে আছে আর সেই সি র্যাঙ্কের ইনফেক্টেড মনস্টারটি সুহো এর দিকে আসছে। সুহো তাকে দেখে বলে এটা কি নিচতলা থেকে লাফ দিয়ে এখানে চলে এসেছে? এমনকি এটার কাছে একটা ওয়েপেনও আছে। অবশ্যই এটা আগেরটার থেকে সম্পূর্ণ আলাদা। তখনই মনস্টারটা সুহো এর উপর অ্যাটাক করে দেয়, যেটা সুহো অনেক কষ্টে ডজ করে, বাট অ্যাটাকের প্রভাবের ফলে সুহো অনেক দূরে ছিটকে পড়ে যায়। মনস্টারটি তার ওয়েপেন নিয়ে সুহো এর দিকে আবারও অ্যাটাক করতে আসে। তখন সুহো তার পাশে থাকা ফায়ার এক্সটেনশনটি মনস্টারটির দিকে ছুঁড়ে মারে এবং এটার জন্য সুহো কিছুটা সময় পেয়ে যায় সেখান থেকে পালাবার জন্য। সুহো অনেক দ্রুত বাইরে বেরিয়ে আসে এবং পালাতে থাকে এবং মনে মনে বলে আমি এর মতো একটা মনস্টারের মোকাবেলা করতে পারবো না। হান্টার্সদেরকে বিভিন্ন র্যাঙ্কে ভাগ করার কারণ আছে। হান্টার্সরা কখন আসবে এখানে? আমি শুধুমাত্র এই মনস্টারটাকে আটকে রাখবো অন্যান্য হান্টার্সরা আসার আগ পর্যন্ত। পরক্ষণেই সুহো অনুভব করে যে মনস্টারটি হয়তো তাকে আর ফলো করতেছে না। সুহো তখন দাঁড়িয়ে পেছনের দিকে দেখে যে মনস্টারটা কোথায়। তখন সে দেখতে পাই মনস্টারটি অন্য কোনো দিকে দিচ্ছে। আর পাশের বিল্ডিং এ আমরা দেখতে পাই তিনটি মেয়ে ছিল যারা ছাদের উপরে হান্টার্সদের আসা পর্যন্ত অপেক্ষা করছিল, আর মনস্টারটি ওটার দিকেই দেখছে। এরপরই মুহূর্তের মধ্যেই মনস্টারটা এক লাফেই সেই বিল্ডিং এ চলে যায় এবং সেখানে আক্রমণ করে দেয়। এটা দেখে সুহো বেশ অবাক হয়ে যায় এবং পরক্ষণেই অনেক সিরিয়াস হয়ে রেডি হয়ে যায় ফাইট করার জন্য এবং বলে হান্টার্সদের আসার অপেক্ষা করার সময় নাই। এরপর সুহো নিজেও লাফ দেয় এবং সেই বিল্ডিং এর ছাদে পৌঁছে যায় এবং যাওয়ার পরই সুহো সোজা গিয়ে মনস্টারটির মুখে একটা কিক মারে। এটার জন্য মনস্টারটা তেমন কিছুই হয় না, বরং মনস্টারটি মুহূর্তের মধ্যে ঘুরে গিয়ে সুহোর উপর আবার অ্যাটাক করে দেয়। সুহো অ্যাটাকটি কোন রকম ডজ করে এবং মনে মনে বলে তার সিঙ্গেল অ্যাটাকও আমাকে মেরে ফেলতে পারে। বেসিক্যালি সুহো আগের ডি র্যাঙ্কের ইনফেক্টেড হান্টার ছিল, তার সঙ্গে ফাইট করে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে এবং ভীত হয়ে গিয়েছে। আর এই মনস্টারটি তো আগের মনস্টারটির থেকেও অনেক বেশি শক্তিশালী ছিল, দ্যাটস ওয়াই সুহো আর কি এখানে ভয় পাচ্ছে। এটাই যাই হোক, সুহো মনে মনে বলে কিন্তু আমি তাকে এভাবে চলে যেতে দিতে পারবো না। এটা বলেই সুহো মনস্টারটির উপর অনেক দ্রুত পাঞ্চ করতে থাকে এবং তারপর সুহো তার হাঁটুর মাধ্যমে মনস্টারটির মুখে অনেক জোরে আঘাত করে, কিন্তু এটাতেও মনস্টারটির কিছুই হয় না, বরং মনস্টারটি সুহোর উপর নিজের অ্যাটাক ল্যান্ড করতে পারে। এরপর আমরা সুহোকে দেখতে পাই যে অনেক দূরে ছিটকে পড়েছে এই অ্যাটাকের ফলে। সুহোর মুখ থেকে রক্ত বেরোতে থাকে। সুহো তার স্টার্ট উইন্ডোতে দেখতে পাই যে তার এইচপি মাত্র 1 রয়েছে। এখানে এইচপি বলতে সুহোর লাইফটা আর কি বোঝায়। যদি সুহোর এইচপি 0 হয়ে যায় তাহলে আর কি সুহো মারা যাবে, আর সুহোর এখানে ফুল এইচপি হলো 140, তো সেখান থেকে আর কি মাত্র 1 চলে আসছে। এটা দেখে সুহো বলে আমি অনেক ভাগ্যবান, মনে হয় সিস্টেম আমাকে এখনই মারা যেতে দিতে চায় না। এরপরই মনস্টারটি সুহোর দিকে এগিয়ে আসে এবং অ্যাটাক করে দেয়। সুহো বুঝতে পারে যে সুহো যদি এখানে ফাইট করে তাহলেও মারা পড়বে এবং ফাইট যদি নাও করে তাহলেও মারা পড়বে। এই জন্যই সুহো বেছে নেয় যে সে ফাইট করে মরবে। সুহো দাঁড়িয়ে যায় ফাইট করার জন্য। তখনই আমরা দেখতে পাই আকাশে বিদ্যুৎ চমকানোর মতো কিছু দেখা যাচ্ছে, যেটা অনেক টিডিয়াস সুহোদের দিকে আসছিল। মনস্টার যখন সুহোকে ফাইনাল অ্যাটাক দিয়ে মেরেই ফেলবে তখনই সেটা আসে এবং মনস্টারের উপর গিয়ে পড়ে, আর এটার ফলে মনস্টারটি একটি হাত টোটালি আলাদা হয়ে যায়, যে হাতে ওয়েপেন ছিল আর কি ওই হাতটা টোটালি আলাদা হয়ে যায়। সুহোর তখনও জ্ঞান ছিল এবং সুহো বলে একটা পিঁপড়া
আর এটা বলার পরপরই সুহো সেন্সলেস হয়ে পড়ে যায় বা অজ্ঞান হয়ে পড়ে যায় এবং আমরা দেখতে পাই সেই ক্রিয়েচারটি সুহোকে হিল করছিল এবং সেই ক্রিয়েচারটি বলে, দুঃখিত, আমার অনেক দেরি হয়ে গিয়েছে। তখন মনস্টারটি সেখানে চলে আসে। এটা দেখে ক্রিয়েচারটি বলে, তোমরা অবশ্যই সেসব নিচু কীটপতঙ্গ যারা তার নিজের ক্ষতি ডেকে আনে। আর এই ক্রিয়েচারটি আর কেউ নয়, এটি ছিল শ্যাডো মোনাক মানে জিনহু, আমাদের সুহোয়ের বাবা আর কি, তার শ্যাডো আর্মির জেনারেল, দি কিং অফ অ্যান্ডস বেরু। মনস্টারটি সুহোকে মারছিল আর কি, এটার জন্য বেরু অনেক বেশি রেগে যায় এবং সে সেই মনস্টারটিকে এক নিমিষেই টুকরো টুকরো করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই সুহোয়ের আর্ট টিচার, যার সামনেও একটি মনস্টার ছিল। সুহোয়ের টিচার অনেক বেশি ভয় পেয়েছিল এটার জন্য এবং সাহায্য চাচ্ছিল, কিন্তু তার আশেপাশে কেউ ছিল না তখন। যাই হোক, তখনই আমাদের দেখানো হয় বেরু তার পাওয়ার ইউজ করছে এবং এই শহরে থাকা সকল মনস্টারদের এক সঙ্গে শেষ করতে থাকে। আর এটা ছিল একটা ওয়েভের মতো দেখতে। এরপর বেরু সুহোয়ের কাছে আসে এবং ওর সামনে হাঁটু গেড়ে মাথা নত করে বসে পড়ে এবং বলে, অনেকটা সময় হয়ে গিয়েছে ইয়ং মোনাক। আর এখানেই এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। তো আশা করি আপনাদের কাছে এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একজন নতুন ইউটিউবার, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়া করে আপনারা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি যাতে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারি বা শুধরাতে পারি আর কি নিজেকে। ধন্যবাদ।